ওকে, কয়েকটি পিকচার একসাথে করে কিভাবে আপনি পিডিএফ করবেন, এটা এরকম যদি হয় তাহলে আপনি কিভাবে সেটা করবেন। অনেকের এই প্রশ্নটা আছে ভার্সিটির অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেন। সহজ পদ্ধতি বলে দিচ্ছি, স্ক্রিনশট ইউজ করবেন, একদম সিম্পল পিডিএফ করে ফেলবেন। ঠিক আছে? কিভাবে? ধরেন উইন ওয়ার্ড চালু করেন। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করলাম। ঠিক আছে? এখানে গেলাম, যাওয়ার পরে আমরা পিকচার নিলাম। ধরুন আমি একটা ফোল্ডার বানাইলাম, পেস্ট করলাম কিছু পিকচার, সরি, আচ্ছা ধরেন এখানে কিছু ছবি আছে। হ্যাঁ, ধরেন আমি এই ছবিটা ওপেন করলাম। ওপেন করার পরে এই ছবিটা আপনি স্ক্রিনশট নেন। স্ক্রিনশট তো নিতেই পারেন, তাই না? নিলেন, এই যে কপি করবেন। কপি করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আসেন, এখানে নেন, এখানে এটা বসান সুন্দর করে। এখন এটা যদি ছোট বড় করতে চান, বা মনে ধরেন আপনি এটাকে আরো ছোট করতে চান, করতে পারেন। আর যদি বড় করতে চান বড় করেন। পাশাপাশি কিছু লিখতে চান তাহলে এখানে নিচে লিখতে পারবেন। ঠিক আছে? এটার উপরেও যদি লিখতে চান সেটাও করতে পারবেন। উপরে লিখবেন কিভাবে আমি এখানে দেখাচ্ছি। ধরেন আপনাকে যদি কিছু লিখতে হয় এখানে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। ঠিক আছে? জাস্ট ওকে, ধরেন এই ছবিটা আপনি এটাকে যে কোনো ধরনের সিস্টেম এখানে নিলাম, নিয়ে এখানে এটার উপরেও লিখতে পারবেন, পাশেও লিখতে পারবেন, নিচেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, উপরেও লিখতে পারবেন। প্রশ্ন হচ্ছে লিখবেনটা কিভাবে, তাই না? একেবারে ইজি একটা পদ্ধতি। আপনি এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এই যে ধরেন এখান থেকে একটা বক্স নেবেন, বক্স নিয়ে ড্র, এই যে এরকম নেবেন। নেওয়ার পরে এখানে ধরেন আপনি এখানে কিছু লিখতে চান, এরকম একটা বক্স নেবেন, বক্স নিয়ে এখানে কিছু একটা লিখবেন ইমেজ সম্পর্কে। হ্যাঁ, লিখতে পারেন বাংলা, ডিইএসএস বাংলাদেশ লিখলেন। হ্যাঁ, লেখার পরে ধরেন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটাকে বড় করলেন, একটু স্টাইল দিলেন। হ্যাঁ, তারপরে এটা মিডিলে নিয়ে আসলেন। এই তো লেখা হয়ে গেছে। এরকম করে লিখবেন একটা। এখন প্রশ্ন হচ্ছে ইমেজ তো হলো কয়েকটা, পিডিএফ কিভাবে করবেন, তাই না? লেখালেখির কাজ দেখাচ্ছি না আমি, জাস্ট খালি ছবি। এখন আরেকটা ছবি নিয়ে আসবো আমরা। এখন আমরা চলে যাচ্ছি ডেস্কটপে। ওকে, ধরেন এখন আমি এটা ওপেন করলাম, এই ছবিটা ওপেন করলাম। এই ছবিটা ওপেন করে ধরেন আমি এখানে এরকম দিলাম। ধরেন এটা ওপেন করলাম এরকম। ঠিক আছে? কপি করলাম, কপি করে আবার ওয়ার্ডে গেলাম। এখন এখানে আসার পরে আপনি এটা পাশে বসাবেন। এখন প্রশ্ন, এটা তো নিচে চলে গেছে, পাশে তো বসে নাই। আপনি এটা ছোট করেন, সমান সাইজ করেন, দেখবেন পাশে বসে গেছে অটোমেটিকলি। ওকে, তো এটাকে ছোট করতে গেলে এরকম করলে, এই যে আরেকটু এখানে নিয়ে আসেন, ধরুন পাশাপাশি যদি বসাতে চান এরকম পাশাপাশি বসেন। তারপর আরেকটা নাম দেন এখানে। ঠিক আছে? নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আরো যদি নিতে চান ইমেজ, ধরেন এখানে গেলেন, আমি ২-৩টা দেখাইতেছি। ঠিক আছে? ধরেন আপনি এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এরকম আরেকটা নিলেন। আচ্ছা, এটা না, আরেকটা নেই। এখানে গেলাম, আচ্ছা না, এটাও না, ইমেজ হইতে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, ধরেন এরকম একটা ইমেজ নিলাম। এটাও না, আরেকটা নেই, এটাই নিলাম। আর এই ইমেজ এগুলি কই থেকে আইলো? ভালো ইমেজ নাই। ও চাই ইমেজ, এইখানে যাই, এইখান থেকে ধরেন এইখান থেকে আমরা একটা ইমেজ নিলাম। কোন ইমেজটা হতে পারে? আচ্ছা ধরেন এইটাই নিলাম, এটাকে কাটলাম। কাটার পরে ধরুন এখানে গেলাম, আমি একটা স্ক্রিনশট নিলাম। এতটুকু, যতটুকু আপনার প্রয়োজন নেবেন এতটুকু গেলাম। এখানে গেলাম, এখানে গেলাম। আরে মাইক্রোসফট ওয়ার্ড কোথায়? এটাতে আসলাম। ঠিক আছে? তারপরে এখানে আইসা, এটা তো আর উপরে আর নেওয়া যাবে না, এখানে নেবেন, এখানে জায়গা নাই, তাই না? তাহলে আপনি অটোমেটিকলি যখন পেস্ট করবেন নিচে চলে আসবে। তারপর এটাকে ছোট করেন, সাইজ সমান করেন এটার মতো। হ্যাঁ, ধরেন আমরা এটাকে এইখান থেকে, আচ্ছা এটা তো এই এরকম হয়েছে, তাই না? এখানে গিয়া এন্টার দেন, এন্টার দিলে আপনার ইমেজটা নিচে চলে আসবে। ঠিক আছে? এই ইমেজের নাম লিখবেন। আচ্ছা দেখাচ্ছি, এরকম অনেকগুলো ইমেজ নিলাম। এখন আমি প্রথমে যে কাজ, সেভ, ধরুন এখানে গেলাম,
আপনি কি করবেন, ডেস্কটপে ক্লিক করবেন, ঠিক আছে? ডেস্কটপে ক্লিক করে এখানে একটা নিউ ফোল্ডার বানাবেন। নিউ ফোল্ডারের নাম দিবেন পিডিএফ, পিডিএফ দিলাম। দেওয়ার পরে এটা ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করে এখানে ওয়ান নাম দেন, ঠিক আছে? সমস্যা নেই। এখানে গেলেন, যাওয়ার পরে ওকে করলাম, সেভ করলাম, এখানে কেটে দিলাম, সব কেটে দিলাম। এখন আমার পিডিএফ নামে একটা এই যে একটা ফোল্ডার হয়েছে, ঠিক আছে? আমরা এগুলি আমরা ডিলিট করে দিই, লাগবে না। ওকে, এখন এটা ওপেন করেন। এটা ওপেন করলাম, তারপরে এই যে এই ফাইলটা ওপেন করবেন। এখন ফাইলটা ওপেন করার পরে আপনি যাবেন ফাইলে। ফাইলে যাওয়ার পরে সেভ এজ এ ক্লিক করবেন, সেভ না সেভ এজ। সেভ এজ এ ক্লিক করে এখানে ওয়ানই থাকবে। এই জায়গাতে ক্লিক করে পিডিএফ লেখা আছে দেখেন, এই পিডিএফটা সিলেক্ট করবেন। পিডিএফ সিলেক্ট করে জাস্ট খালি সেভ করবেন। তারপর এটা সেভ করেন, দেখেন আপনার এটা পিডিএফ হয়ে গেছে, ঠিক আছে? এটা এখন পাঠায় দিতে পারবেন যে কোনো জায়গায়, কেউ এডিট টিডিট কিছু করা যাবে না, এটা পিডিএফ হয়ে গেছে। কিভাবে পাবেন সেটা, ধরেন আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করে আমরা এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এটা সেভ করে দেন, তারপরে এখানে আসেন, বন্ধ করে দেন, তারপরে এখানে আসেন, বন্ধ করে দেন। ওকে, এই যে পিডিএফ ভিতরে হয়ে গেছে, দেখেন এখানে দুইটা ফাইল পাবেন, একটা হচ্ছে পিডিএফ ফাইল আর একটা হচ্ছে ডকুমেন্টের ফাইল। এই ফাইলটা পিডিএফ, আমরা যখন এটা ওপেন করব এটা পিডিএফ হয়ে গেছে। এখন আপনি ইমেল করেন, পেন ড্রাইভে নেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? দিস ইজ দ্য পিডিএফ ফাইল। এই যে কয়েকটা ছবি, 10টা 12টা 15টা 20টা যে কোনো ছবি আইনা আপনারা পিডিএফ করতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি দূরে দূরে বসাইতে পারবেন, কাছে বসাইতে পারবেন। লেখার পদ্ধতি দেখাই দিলাম। আর কি লাগবে? সিম্পল জিনিস, একেবারেই সহজ একটা জিনিস। ওকে, যারা ভার্সিটিতে প্রেজেন্টেশন বানাবেন তাদের জন্য এটা উপকারে আসবে, সেই জন্য দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।